হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই ভালো আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে এলাম। ভিডিওটা হচ্ছে আমাদের পুকুর থেকে কিভাবে মাছ মারা হয় সেটা দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বন্ধুরা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের ঘর। দেখুন বন্ধুরা, এখন আমি যাব পুকুরে। আমার বাবা জাল নিয়ে গেছে, পুকুর থেকে মাছ মারবে। তো আমবো চলে আসলাম। দেখুন বন্ধুরা, পুকুরে বেশি পানি নাই, অল্প পানি। তো এখন আমি নামতাছি। আজকে বাপ বেটি মিলে দুজনে মাছ মারবো। তো দেখতে থাকুন বন্ধুরা। দেখুন এই মাছ, এগুলো মাছ কি মাছ তা আমি ভালো করে নাম জানি না বন্ধুরা। তো আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো মাছের নাম কি। তো এটা হচ্ছে আমার বাবা। দেখুন মাছ ধরতেছে কিভাবে। তো বন্ধুরা, আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। আমার বাবা এইবার হজ করে আসলো, ফরজ হজ করে আসছে। বন্ধুরা, আমাদের পুকুরের মাছগুলো বেশি বড় হয় নাই, ছোট ছোটই আছে। দেখুন পুকুরে পানিও কম। পুকুরের চারপাশটা দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, আকাশটা দেখুন কেমন কালো হয়েছে, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। আর আমাদের চারপাশ, পুকুরের চারপাশটা দেখুন গাছগাছালিয়ে ভরা, কত সুন্দর লাগছে দেখতে। এখন আবার ফিক দিবে, মাছ মারার জন্য জাল ফিকাবে। আরেকটা ফিক দিছিল, কিন্তু মাছ এটাও উঠে নাই। দেখুন বন্ধুরা, এটা মাছও উঠে নাই। কত কষ্ট করে গ্রাম্য অঞ্চলের মাছ মারা হয়। কিভাবে জাল ভাঁজ করে নিতে হয় ফেকার জন্য দেখুন বন্ধুরা, এইভাবে নিতে হয়। এখন আবারও ফেক দিবে। সরায় ফিক দিলে তার ভিতরে মাছ ঢুকে। তারপর লাহে লাহে জালটাকে টেনে টেনে আনা হয়। দেখুন কিভাবে আনতেছে। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই, বন্ধুরা সাবস্ক্রাইবটা করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক দিবেন। তো দেখুন বন্ধুরা, আমাদের বাড়ি দেখুন। এখন আবার ফিক দিবে। একটা ফিককে যে কয়টা মাছ উঠছিল, তারপরে আর উঠেই নাই। আরেকটা ফিক দিল, এবার দেখি কয়টা মাছ উঠে। পানি অল্প, মাছ আছে কিন্তু উঠেই নাই। লাহে লাহে টেনে টেনে আনা হচ্ছে দেখুন। বন্ধুরা, মাছ মারতে গেলেও কিন্তু কষ্ট হয়, জাল ফিকা লাগে। তারপর লাহে লাহে টানে আনার পর মাছ উঠে। এবার উঠছে দেখুন বন্ধুরা, বেশি উঠে নাই, দুটা বা তিনটা মাছ উঠছে আজকে। বন্ধুরা, এগুলো খেতে লাগবে আমাদের, মাছ উঠেই নে।
দেখুন জাল বেছে বেছে এটা এটা করে বাইর করে তারপরে ধরা হয়। এই আমি ধরতাছি, দেখুন বন্ধুরা। এগুলো বাটা মাছ বলে কয় নাকি বন্ধুরা, আমি ভালো করে নামটা জানি না। আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, যে এগুলো কি মাছ, মাছগুলোর নাম কি। এগুলো মাছ ধরতে গিয়ে একটা মাছ গেছে গা। এখন আবার ফিক দিবে। পুকুরে অল্প পানি, তথাপি মাছ ওঠে না কেন বুঝতেছি না বন্ধুরা। দেখুন আবার ওঠে নাই, আবার ফিক দিতেছে এইভাবে। কতবার ফিক দিল কিন্তু মাছ উঠেই না। কি করবো, আর উপায় নাই, যে কয়টা উঠছে সে কয়টাই খেতে লাগবে। আবার টানতেছে, দেখুন বন্ধুরা কিভাবে লাহে লাহে টানা হচ্ছে। পুকুরে মাছ ছাড়ছে কিন্তু মাছ ওঠে না। ছোট ছোট মাছ, বেশি বড় হয় নাই, খালি কাদা উঠতেছে। এটা মাছ উঠছে এইবার। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রাস্তা, মানে পুকুরের সামনে দিক। এটা মানে পুকুরের সামনে দিক দিয়ে আমাদের বাড়িতে আসতে হয়। এটা হচ্ছে আমাদের কাকার বাড়ি। এটা বাড়ি যাওয়ার রাস্তা আমাদের। বাড়ির ভিতরটা অল্প দেখালাম বন্ধুরা। তো মাছ মারা হয়ে গেল, যে কয়টা উঠছে এই কয়টাই খেতে লাগবে আজকে। এখন জালটা ছড়াই দিতেছে বন্ধুরা, যাতে শুকিয়ে যায়। শুকানোর পরে তারপর আবার তুলে খাওয়া হবে। আবার যখন মাছ মারবে তখন ফ্রাই করে নিয়ে যাবে। এখন মাছগুলো দেখুন বন্ধুরা, এগারটায় মাছ উঠতেছে, মাছগুলো রানবো। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিক, দেখুন বারান্দা। আকাশটা কালো হয়ে আছে। এই মাছ একটা কোটা হয়ে গেল, মাছগুলো সুন্দর করে কেটে দেখুন বন্ধুরা আমাদের মাছ কোটা। তো মাছ কোটা শেষ হয়ে গেছে, ধোয়াও শেষ।